আনন্দ, গন্তব্যে কিন্তু আনন্দ নেই। কিন্তু আমাদের মতন ছোটখাটো স্ট্রাগলিং আর্টিস্টদের কাছে জার্নিটা সবসময় আনন্দের হয় না, অনেক সময় জার্নিটা হয় লড়াই। অনেক ফিমেল মেকআপ আর্টিস্টের কাজে যাওয়ার ভ্লগ তোমরা দেখেছো, এবারে একটা মেল মেকআপ আর্টিস্টের কাজে যাওয়ার ভ্লগ তোমরা দেখো। তো এখন বাজছে 3:51 আর বেরিয়ে পড়েছি কাজে। আজকে যাচ্ছি কল্যাণী। জীবনে প্রথমবার কল্যাণী যাচ্ছি। একটা ছেলে যখন চাকরি বাকরি না করে একটা এরকম ক্রিয়েটিভ প্রফেশন বেছে নেয়, তখন তার পাশে থাকে না কেউই। কিন্তু ছেলেদের ক্ষেত্রে অনেকখানি স্বাধীনতা থাকে নিজের সামর্থ্যকে প্রশ্ন করার, নিজের সামর্থ্যকে ঝালিয়ে নেওয়া। তো রাত 2:30টার সময় ঘুম থেকে উঠে 3:50-এর ট্রেন ধরে, তার মধ্যেও বসার জায়গা পেলাম না, এবং বসতে হলো বাথরুমের ঠিক সামনেটায়, যেখানে লোকজন নামার জন্য দাঁড়ায়। এরকম সিচুয়েশন গুলো আমার কাছে নতুন নয়। যখন চেন্নাই থেকে আমি বাড়ি আসতাম, তখন অনেক সময় টিকিট কনফার্ম হতো না, তখন মাটিতেও শুয়ে আমাকে আসতে হয়েছে। আর এই সিচুয়েশন গুলোয় নিজের মনের পজিটিভিটিটাই একমাত্র সম্বল থাকে। কেবলমাত্র কাজটাকে ভালোবাসি বলে এত গভীর শীতে এই সমস্ত কষ্টকে তুচ্ছ জ্ঞান করে আমি যাই। এই রকম পরিস্থিতিতে আমার কাছে জার্নিটা নয়, বরং গন্তব্যটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নৈহাটিতে এক্সপ্রেস থেকে নেমে আবার লোকাল ট্রেন ধরে চলে এলাম কল্যাণী। তো কল্যাণী স্টেশনে পৌঁছে গেলাম, এবং স্টেশনে পৌঁছে আমার ক্লায়েন্টকে বহুবার ফোন করলাম। কল্যাণী স্টেশনে 1 থেকে 1.5 ঘন্টা বসে ওয়েট করার পর তারপরে অবশেষে আমার ক্লায়েন্ট আমার ফোন তুললো। এবং বড় বড় মেকআপ আর্টিস্টদের আমি বলতে শুনেছি যে 20 মিনিট ওয়েট করবে, তার বেশি ওয়েট করবে না এবং চলে আসবে। সেটা বাস্তবতা নয়, একেবারেই বাস্তবতা নয়। সেটা আমাদের মতন স্ট্রাগলিং মেকআপ আর্টিস্টদের কাছে হাস্যকর শুনতে লাগে। কারণ আমরা যদি কাজ ছেড়ে চলে যাই, তাহলে সেটা আমাদের জন্যই অনেক ক্ষতির কারণ হবে। এই ধরনের পদক্ষেপ তারা নিতে পারে যাদের প্রতিটি ডেট বুকিং আছে এবং একাধিক ব্রাইড বুকিং আছে। কিন্তু আমাদের মতন ছোটখাটো মেকআপ আর্টিস্টদের সাথে সেটা হয় না, এবং আমরা সেটা করতে পারি না। কারণ আমাদের একটা বুকিং মানেও আমাদের কাছে অনেক মূল্যবান বিষয়। সেটা সেটা আমাদের একটা নিজেদের কাজ তুলে ধরার এবং দেখানোর একটা জায়গা হয়ে ওঠে। তাই নিজেদের মনকে ছোট না করে আমাদের হাসি মুখে সবকিছু মেনে নিতে হয়, কারণ এটাই ভবিতব্য। চল চল মানে দেখো আমার ব্রাইড এখন ঘুম থেকে উঠছে, আর আমি সেই মানে মাঝরাত থেকে বসে আছি এসে। এই দেখো একজন কি করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমার গডক্সের লাইট বাবু। ওরে লাইট, ওরে লাইট, লাইটটা খেও না।